ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দ সংবাদ। সাধনের ক্রমপন্থা আলোচনা হচ্ছে। সূক্ষ্ম প্রেম সর্বসাধ্যসার। রায় রামানন্দ বললেন, মহাপ্রভু বললেন, এহ উত্তম আগে কহার। রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্যসার। বাৎসল্য প্রেম সর্বশ্রেষ্ঠ। নন্দ কিম করোদ ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়ম যশোদা বা মহাভাগ পপৌ যস্যাহা স্তনং হরি। শ্রীমদ্ ভাগবতে কহিয়াছেন, হে ব্রাহ্মণ, নন্দ এমন কি স্বীকৃতি করিয়াছিলেন যে কৃষ্ণ তাহার পুত্ররূপে উদিত হইয়াছিলেন। যশোদাই বা এমন কি স্বীকৃতি করিয়াছিলেন যে সাক্ষাৎ পরব্রহ্ম কৃষ্ণ তাহাকে মা বলিয়া তাহার স্তন পান করিয়াছিলেন। নির্মং বিরিঞ্চ ন ভব ন শ্রীরপঙ্গ সংশ্রয়া প্রসাদং লেভিরে গোপী যত্ত প্রাপ বিমুক্তিরাত। যশোদা গোপী সাধারণের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের নিকট হইতে যে প্রসাদ লাভ করিয়াছিলেন, তাহা ব্রহ্মা, শিব বা বিষ্ণু বক্ষস্থলা শ্রেয়া লক্ষ্মীও পান নাই। রজ্জু দ্বারা বন্ধন করিতে উদ্যত জননীকে অসমর্থা ও পরিশ্রান্তা দেখিয়া কৃষ্ণ স্বয়ং বদ্ধ হইলেন। প্রভু কহে, এহ উত্তম আগে কহ আর। রায় কহে, কান্তা প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহিলেন, ইহা পরপর হইয়া উত্তম হইয়াছে বটে, তথাপি ইহাকে অতিক্রম করিয়া আর একটি রস আছে, যাহাকেই সাধ্যসার বলিতে পারো। রায় উত্তর করিলেন, শ্রীকৃষ্ণের প্রতি কান্তা ভাবী প্রেমের পরাকাষ্ঠারূপ সাধ্যগণের সার। তাৎপর্যেই সাধারণ প্রেমে মমতার অভাব, দাস্যরসে বিশ্রম্ভ বা বিশ্বাসের অভাব, সূক্ষ্মরসে স্নেহাধিক্যের অভাব এবং বাৎসল্যরসে নিঃসংকোচ ভাবের অভাব হেতু সাধ্যপ্রেমের পূর্ণতা তত্ত্বরসে হয় নাই। কৃষ্ণে যখন কান্তভাবের উদয় হয়, তখনই ওই সকল অভাব শূন্য সকল সাধ্যের সার একটি অখণ্ড প্রেমতত্ত্ব পাওয়া যায়। সূক্ষ্মপ্রেম অপেক্ষা বাৎসল্য প্রেম উত্তম, কিন্তু প্রভু রায়কে আরোগ্য সহিত বলিলে রামানন্দ কান্তা ভাবকেই প্রেমের সাধ্যত্ব বলিয়া উল্লেখ করিলেন। নায়ং শ্রিয় অঙ্গ
উ নিতান্ত রতে প্রসাদ সজ শীতাং নৈলগন্ধরু চাং কুতন্যা রাজস্বে অশ্বভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশাং য উদ্গাদ ব্রজ সুন্দরী নাম। শ্রী বৃন্দাবনে রাসোৎসবে শ্রীকৃষ্ণের ভুজদণ্ড দ্বারা গৃহীত কণ্ঠ ব্রজ সুন্দরীদিগের যে প্রসাদ উদিত হইয়াছিল, তাহা বক্ষস্থিতা লক্ষ্মী প্রভৃতি পরব্রহ্মস্থ নিতান্ত অনুগত শক্তিগণেরও প্রাপ্য হয় নাই। পদ্মগন্ধ প্রভাবা স্বর্গীয় রমণীগণেরও সেইরূপ হয় নাই। তখন অন্য স্ত্রীর সম্বন্ধে কি বলিব? উদ্ধব ব্রজে আগমন করিয়া কয়েক মাস তথায় অবস্থানপূর্বক শ্রীকৃষ্ণ কীর্তন দ্বারা হর্ষোৎপাদন করিলেও কৃষ্ণ বিরহ তপ্তা গোপীগণের কৃষ্ণগত চিত্তের বৈক্লব্য দর্শন করিয়া তাহাদের পরম সৌভাগ্যের প্রশংসা করিতেছে। তাসা মা বীর ভূরচ্ছৌরী স্ময়মান মুখাম্বুজ পীতাম্বর অধর স্রগ্রী সাক্ষাৎ মন্মথ। শ্রী রাসলীলায় গোপীদিগের বিচ্ছেদ বিলাপের পর সহসা পীতাম্বর বর্ণমালী হাস্যবদন সাক্ষাৎ মদনমোহন তাহাদের মধ্যে আবির্ভূত হইলেন। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছয়, কিন্তু যার যেই রস সেই সর্বোত্তম। তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। যথোত্তরমসু সাদ বিশেষোল্লাস মজ্জপি রতির্বাসনয়া সাধ্বী ভাসতে কাপি কস্যচিৎ। পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2-3 গণনে 5 পর্যন্ত বাড়ায়। গুণাধিক্যে সাদাধিক্য বাড়ে প্রতিরসে। শান্ত দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বইছে। প্রভু, আমি পূর্বে সাধ্য অর্থাৎ কৃষ্ণপ্রাপ্তির বহুবিধ উপায় করিয়াছি। তাহাতে এইমাত্র ভেদ আছে যে উপায় বিশেষ অনুসারে কৃষ্ণপ্রাপ্তির তাৎপর্য বিচার করিতে হইবে। মানবগণ যে উপায় অবলম্বন করিবার অধিকারী, সেই উপায় অবলম্বনপূর্বক তদবস্থা যোগ্য সাধ্যবস্তু যে কৃষ্ণপ্রাপ্তি, তাহাই তাহাদের পক্ষে শ্রেয়। বিশেষত রসলাভের অধিকারীগণের দাস্য সখ্য বাৎসল্য মধুর এই 4 প্রকার রসই উত্তম। যিনি যে রসের অধিকারী, তাহার পক্ষে সেই রসই সর্বোত্তম। রস বিষয়ে যে রাগোদয় হয়, তাহাতে আবিষ্ট হইয়া রস চতুষ্টয়ের তারতম্য দেখা যায় না, কিন্তু তটস্থ অর্থাৎ নিরপেক্ষভাবে দেখিলে ওই রসে তারতম্য আছে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য ও মধুর এই 5বিধ রসে ক্রমশ তারতম্য আছে। শান্ত রসে কৃষ্ণৈক নিষ্ঠাতা রূপ গুণটি দাস্যরূপে মমতাযুক্ত হইয়া অধিক সমৃদ্ধ। আবার সখ্যরসে কৃষ্ণৈকান্ত নিষ্ঠতা ও মমতা
বিশ্বম্ভরের সহিত যুক্ত হইয়া অধিকতর প্রফুল্ল হইয়াছে। বাৎসল্যরসে আবার শান্ত দাস্য সখ্যের গুণত্রয় স্নেহাধিক্যের সহিত যুক্ত হইয়া প্রতীয়মান হয়। কান্তভাব রূপ মধুরসে ওই চারিটি গুণ সংকোচ শূন্য হইয়া অতিশয় মাধুরী লাভ করে। ইহাতে গুণাধিক্যক্রমে সাধাধিক্য বৃদ্ধি হয়। সুতরাং তটস্থ বিচারে মধুরস সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আকাশাদির গুণ যেন পরপর ভূতে, দুই তিন ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ করে ভাগবতে। ময়ি ভক্তির্হি ভূতা নামৃততায় কল্পতে, দৃষ্টা যদা সিন্মৎস্নেহ ভবতি নাং মদাপন। আমার প্রতি ভক্তি জীবের পক্ষে অমৃত। হে গোপীগণ, আমার প্রতি তোমাদের যে স্নেহ, তাহাই একমাত্র তোমাদের পক্ষে মত প্রাপ্তির হেতু। এই স্নেহের মাধ্যমে আমাকে লাভ করেছ। রসের তারতম্য বুঝাইবার জন্য একটি প্রকৃত উদাহরণ দেওয়া যাইতেছে। আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবী, এই পাঁচটি মহাভূত। আকাশ শব্দ বলিয়া একটি গুণ আছে আকাশে। বায়ুতে শব্দ স্পর্শ বলে গুণ আছে, দুইটি গুণ আছে। অগ্নিতে শব্দ স্পর্শ ও রূপ গুণ আছে। জলে শব্দ স্পর্শ রূপ ও রস, এই চারটি গুণ আছে। মৃত্তিকা শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই পাঁচটি গুণ আছে। এখন দেখুন, আকাশাদি পরপর ভূতে ক্রমশ গুণসংখ্যা বৃদ্ধি পাইয়াছে। পঞ্চগুণী পৃথিবীতে লক্ষিত হইল। সেইরূপ শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর ক্রমশ গুণবৃদ্ধি হইয়া মধুরসে পাঁচটি গুণী পরিপূর্ণরূপে পাওয়া গেল। অতএব পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি মধুর বা সিঙ্গারস রূপ প্রেমেই পাওয়া যায়। ভাগবত বলেন, মধুর রসোৎফুল্ল প্রেমে কৃষ্ণ নিতান্ত বর্ষণ। কৃষ্ণের প্রতিজ্ঞাদিরও সর্বকালে আছে। যে জইছে ভজে কৃষ্ণ তারে ভইছে, ভজে তৈছে কৃষ্ণ তারে ভজে তৈছে। প্রাকৃত লোকের বিচারে যিনি যেভাবেই ভজন করুন না, তিনি ভগবানকে পাইয়া থাকেন। কর্ম, জ্ঞান, যোগ, তপস্যা, যে উপায়ে ভগবানকে ভজন করা যায়, তাতে কিছু আসিয়া যায় না। যেমন কোনো স্থানে যাইতে হইলে তাহার বিভিন্ন পথ আছে, তদ্রূপ ভগবানের নিকট যাইবারও বিভিন্ন পথ। ভগবানকে কালী, দুর্গা, শিব, গণেশ, রাম, হরি, ব্রহ্ম, যে কোনো নামেই ডাকা হোক না কেন,
একই কথা। অথবা যেমন এক ব্যক্তির ভিন্ন ভিন্ন নাম থাকে এবং তাহাকে যে কোনো নামে ডাকিলে তিনি উত্তর প্রদান করেন, তদ্রূপ ভগবৎ সম্বন্ধেও সেই কথা। কৃষ্ণের প্রতি প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে, যে জয়িছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতে। কৃষ্ণের এইটি সাধারণ প্রতিজ্ঞা যে, যিনি তাহাকে যেরূপ ভজন করিবেন, কৃষ্ণ তাহাকে সেই রূপে ভজন করিবেন। যথা গীতায় শ্রীকৃষ্ণ বলিয়াছেন, যাহারা যেরূপে আমাকে ভজন করেন, আমি তাহাদিগকে সেইরূপভাবেই অনুগ্রহ করি। হে পার্থ, মনুষ্যগণ সর্বপ্রকারে আমারই অনুসরণ করিয়া থাকে। অন্যান্য রসে ভক্তের ভজন অনুরূপ প্রতি ভজনে কৃষ্ণ সমর্থ হন, কিন্তু মধুর রসোৎফুল্ল প্রেমে ভজনের অনুরূপ প্রতিভজন না দেখিতে পাইয়া কৃষ্ণ কহিলেন, হে ব্রজসুন্দরীগণ, আমি তোমাদের ঋণ শোধ করিতে পারিলাম না। তোমাদের ঋণ আমি শোধ করতে পারিলাম না। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।